ফার্স্ট টাইম কোনো সাবস্ক্রাইবার কাম আমার পেজেরও ফলোয়ার প্রথমবার আমাদের বাড়ি আসছে, তাও আবার শাড়ি দেখতে। তো বুঝতে পারছি একটু অন্যরকম ফিলিং আসছে। সেলিব্রেট নেই, সব পকড়ো সব পকড়ো। যারা আসবে তাদের জন্য অপেক্ষা করছি, কখন আসবে এক্সাক্ট টাইমটা আমরা এখনো শিওর হতে পারছি না। আর খুব সুন্দর আছে কালেকশন, খুব সুন্দর রিজনেবল, এন্ড এরা দুজনেই এত ভালো। একবার ইচ্ছা হলো যে তোমাদের সাথে মেসেজটা শেয়ার করি, ভেবেছিলাম স্ক্রিনশটই দিয়ে দেবো, কিন্তু তারপর ভাবলাম যে না থাক, মানে সামথিংস আর ভেরি পার্সোনাল। তার সাথে এরকম দেখো তোরণ, এগুলো কি এটাও মনে হয় বানানো, এটাও হাতে বানানো। সোসাইটি থেকে আমাদেরকে ইনভাইট অবশ্যই আসবে, আসবো, নিশ্চয়ই আসবো, কথা দিলাম এখানে ভিডিও দেখে। তুমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ইমোশনাল হয়ে গেছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কফি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কেমন আছো তোমরা সবাই? আমরা তো ভালোই আছি। আমাদের আজকে একটু ইম্পর্ট্যান্ট দিন, আজকে সানডে, আর তোমাদেরকে বলেছিলাম আজকে বাড়িতে একজন আসবে। তো বেসিক্যালি আমার বুটিকের জন্যই একজন আসছে এবং সে কিছু শাড়ি দেখতে চান, এবং সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে উনি অনেক দূর থেকে আসছেন। উনি আসছেন পন্ডিচেরির থেকে। তো দ্যাটস দ্য মোস্ট এক্সাইটিং পার্ট। ওনার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, উনি কন্ট্যাক্ট করেছিলেন আমাদের সাথে, আর উনি চেয়েছিলেন যে উনি বাড়িতে আসবেন এবং তারপরে উনি শাড়ি সিলেক্ট করবেন। তো দ্যাট গিভস আ লট অফ এক্সাইটমেন্ট। আর এটা বলতে পারো একটা অনেকটা বেশি ভালোবাসার জায়গা থেকেই বলছি যে উনি এমনভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন, বলেছেন যে আমার কালেকশন খুব ভালো লাগছে ওনার, উনি এসে দেখতে চান, কিছু সেখান থেকে নিতে চান। তো সেটা ভেবেও ভালো লাগছে। আর অবভিয়াসলি আজকের জন্য আমি তো খুবই এক্সাইটেড, কারণ বাড়িতে প্রথমবার এরকমভাবে কেউ আসছে না। এর আগেও এসেছে, বাট ব্যাপারটা যেহেতু ভার্চুয়াল ছিল তো সেইভাবে ওরভাবে হয়নি জিনিসটা। তো আজকে ব্যাপারটা একেবারেই অন্যরকম। তো আমি একটু এক্সাইটেড, তার জন্য হয়তো কথাবার্তা একটু উল্টোপাল্টাভাবে বলছি। কিন্তু হ্যাঁ, সকাল থেকে একটু কেমন ম্যাচ করছিলো বলে অনেক দিন বাদে মর্নিংয়ে এরকম কফি খাচ্ছি। পুরো একটা স্ট্রং কফি বানিয়ে নিয়েছি। কফি খেলে আমার অ্যাকচুয়ালি একটু হেডেকটা কমে আসে। আমার যেহেতু একটু মাইগ্রেনের প্রবলেম আছে, যেটা কালকে থেকে খুবই অসুবিধা করছে। বাট হ্যাঁ, কফি খেলে আই থিঙ্ক আমি ঠিক থাকবো আর বেটার ফিল করবো। তো সেই কারণে কফিটা বানিয়ে নিয়েছি। তারপর একটু তো ঘরটা ঠিকঠাক করতেই হবে, আমাদের বাড়ির যা অবস্থা এখন, তো সবটা একটু ম্যানেজ করে চলতে হবে। এনিওয়েজ, এখন ব্লগটাকে স্টার্ট করলাম। রিমো এখনও ঘুমোচ্ছে। আমি উঠেছি যখন, ভাবছি অনেকটা কাজ এগিয়ে রাখি, তারপরে পরে তোমাদের সাথে আবার গল্প করছি। অনেকদিন বাদে তোমাদেরকে আমাদের বাড়ির ফিশিস গুলোর সাথে দেখা করালাম। অনেকে সংখ্যাতে কমে গেছে, কিন্তু ঠিক আছে, এখন কিছু করার নেই বলো। মানে যতটুকু যত্ন নেওয়ার মতো ততটুকু যত্ন কিন্তু আমরা নিচ্ছি, সময় মতো খাওয়া দিচ্ছি, সবই করছি। কিন্তু ওই হয় যেটা, বয়স হয়ে যায় বা যাই হয়ে যায়। মাঝখানে দেখলাম এক দুটো হঠাৎ করে, মানে একদম সকালবেলা দেখছি যে সব ঠিক আছে, নড়াচড়া করছে, সব ঠিকই আছে, দুপুরবেলা বা বিকালবেলা হঠাৎ করে দেখি একটা করে নিই। তো এটা এখন হয়নি, প্রায় মাসখানেকের মধ্যে, এই রিনি আসার পর 1 মাসের মধ্যে দুটো চলে গেছে আবার। তো এখন সংখ্যা অনেকটা কমে গেছে। এনিওয়ে, এখন বাজে 11:15। আমরা অপেক্ষা করছি যিনি আসবেন, যারা আসবেন তাদের জন্য অপেক্ষা করছি, কখন আসবে এক্সাক্ট টাইমটা আমরা এখনো শিওর হতে পারছি না। ওনারা বলেছেন ফার্স্ট হাফে আসবে, তো 11টা বাজতে চলে, অপেক্ষা করছি ওনাদের সাথে। রিনির কথা হয়েছে কি কোনো না? মানে আজকে আর কথা হয়নি না? তো এখনো আর কথা হয়নি। ওনারা বলেছেন আসার 1 ঘন্টা আগে কথা জানাবে না কিছু। তো ঠিক আছে, চলো অপেক্ষা করি। ওনারা আসলে তো দেখতেই পারবে। ও আচ্ছা, এই যে জাস্ট আপডেটও পেয়ে গেলাম, রাস্তায় আছেন ওনারা। তো এক্সপেক্ট করছি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এসে পৌঁছাবে হয়তো। তো ঠিক আছে, চলো অপেক্ষা করি। আমিও রেডি, আর যাদের আসার কথা ছিল তারাও ঢুকে গেছে আমাদের সোসাইটিতে। আমি একটু নার্ভাস, কারণ ফার্স্ট টাইম কোনো সাবস্ক্রাইবার কাম আমার পেজেরও ফলোয়ার প্রথমবার আমাদের বাড়ি আসছে, তাও আবার শাড়ি দেখতে। তো বুঝতে পারছি একটু অন্যরকম ফিলিং আসছে। আর ওনারা ঢুকেও গেছে। আমি জানি না ওনারা কতটা কমফোর্টেবল হবেন, সেই জন্য এখন বলতে পারছি না। না না, একটু নার্ভাসও আছি, জানি না কেমন হবে সব ব্যাপারটা। বাট হ্যাঁ, আই এম হ্যাপি দ্যাট দে আর কামিং। আর আমি জানি না ওনারা কতটা কমফোর্টেবল হবে, তাই ব্লগটা একটু পরে করছি। এই যে ফাইনালি আমাদের অনেক দূর থেকে গেস্ট এসছে আজকে।
একদম সুদূর পন্ডিচেরির থেকে আন্টি। আর এটা হচ্ছে আমি নামটা ভুলে গেছি, অকম্পন। হ্যাঁ, আমি আজকে সকালে রিমোকে বলেছি ওর নাম অকম্পন। আর এই হচ্ছে আন্টি। আর আন্টি এখানে দুটো শাড়ি সিলেক্ট করেছে, একটা হচ্ছে এটা ফাইনাল তো পুজোর স্পেশাল শাড়ি কাঞ্চি বেনারসি এটা, আর এটা হ্যান্ডলুম কটন। খুব সুন্দর কালেকশন, পকেট ফ্রেন্ডলি। থ্যাংক ইউ সো মাচ এন্ড গাইডিং মি ফর সিলেকশন দিস শাড়িজ। এইটা তো আন্টি দেখে একবারে পছন্দ হয়ে গেছে, শাড়িটা খুব সুন্দর, শাড়িটা খুবই সুন্দর। সবাই এখানে এসে ভালো ভালো করে কাপড় কিনে পুজোকে আরো আনন্দ করে সেটা একটা বিশাল ফিডব্যাক, বিশাল ফিডব্যাক করে দিয়ে যাবেন। সবাই আসবেন, এখানে আর খুব সুন্দর আছে কালেকশন, খুব সুন্দর রিজনেবল। অ্যান্ড এরা দুজনেই এত ভালো, আমি প্রথমবারই এসেছি, ফার্স্ট টাইম, বাট খুব সুন্দর লাগলো এদের সঙ্গে। থ্যাংক ইউ আন্টি, বারবার আসবে। আর পুজোতে সবাই এদের কাপড় পরবেন। এটা দারুণ, এটা দারুণ সত্যি। ভালো কালেকশন তোমার, খুবই সুন্দর কালেকশন, ভালো আর খুব হোমলি, খুব ফ্রেন্ডলি। ফার্স্ট টাইম এসে আমার মনে হচ্ছে না যে আমি ফার্স্ট টাইম এসেছি বলে, বারবার আসা চাই। হ্যাঁ, শাড়িটা এমনি এমনি আসবে, ওটা তুমিও একা থাকো যখন চলে আসবে এখানে। আমাদের তো এখানেই যারা আছে এদের আমাদের এখানে ফ্যামিলি, আমাদের তো কত বছরের ফ্যামিলি, আমরা তো পুরোই এদিকে। দুটো শাড়ি দিলে আমার থেকে, আর এত ভালো লেগেছে না, আজকে অনেক গল্প করলাম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একদম মনে হচ্ছে না যে প্রথমবার দেখা করলাম, সত্যি খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে কালেকশন, খুব ভালো। থ্যাংক ইউ। আর এবার পুজোতে দেখার একটা সুন্দর প্ল্যান হয়ে গেল আমাদের, দেখা হবে আন্টিদের সোসাইটি পুজোতে আমাদেরকে ইনভাইট করতে, অবশ্যই আসবে। আসবো, নিশ্চয়ই আসবো, কথা দিলাম এখানে ভিডিও দেখে অন ক্যামেরা কথা দিয়েছো, অতি অবশ্যই আসবো নিশ্চয়ই। আন্টিদেরকে জাস্ট সি অফ করলাম, দারুণ সময় কাটালাম, সত্যি। আন্টি ওরা বারে বারে বলছে যে আমাদেরকে নাকি সানডেতে এসে অসুবিধা করেছে, কিন্তু একদম একদম না, আমাদের যে কি আনন্দ হয়েছে। প্লাস আমরা হোস্ট করতে এমনি ভালোবাসি, আমাদের বাড়িতে কেউ আসলে আমাদের খুবই আনন্দ হয়। এই সময়টা আমরা বার করে রেখেইছিলাম আন্টিদের জন্য, আর যেটা এত ভালো করে কাটাতে পেরেছি ওটা ভেবেও ভালো লাগছে। তবে নেক্সট টাইম অন্যরকম করে প্ল্যান করে আসবো, মানে শুধু যে এই যে বিজনেসের জন্যই আসা বা শাড়ি কেনার জন্য আসা একদম না। আন্টিদেরকেও তাই বললাম যে এমনি তো একবার পরিচয় হয়ে গেলে না, তখন খুব ভালো লাগে। আর ব্যাঙ্গালোরে যেখানে আমরা যে বারে বারে আমরা একটা কথা বলি যে ব্যাঙ্গালোরে আমরা বাড়ির থেকে এত দূরে থাকি, তখন চীনা পরিচিত মানুষরা এখানে হয়ে গেলে বাড়িতে আসলে এত ভালো লাগে, আমাদের সত্যি খুব ভালো লাগে এরকম কেউ বাড়িতে আসলে। তো যাই হোক, একজনের সাথে চীনা পরিচিত আরো বাড়লো আমাদের এখানে ব্যাঙ্গালোরে। আর আন্টি এসছে এত দারুণ একটা জায়গা থেকে, পন্ডিচেরি। তো এবার তোমাদেরকে আন্টি আমাদের জন্য কি কি নিয়ে এসেছে সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। বাপ রে, মানে আমরাই মানে we were like so touched. হ্যাঁ, মানে we were like so touched. দেখছি আন্টি খেলে বের করে যাচ্ছে, এটা এত থটফুল এক একটা জিনিস না, মানে বলে বোঝাতে পারবো না। চলো ভিতরে গিয়ে দেখাই। রিনি এখানে বসে গেছে জিনিসপত্রগুলো নিয়ে, দেখে নিজে নিজে দেখছে আর খালি হাসছে এখানে। খুব সুন্দর, এত থটফুল প্রতিটা জিনিস। সব থেকে আগে যেটা দেখাবো, আন্টি এনেছে, এই দেখো কি সুন্দর ড্রেসটা। ও এটা পেছনে আছে, ও আচ্ছা, দু পিসে। আর এটার মধ্যে কিছু একটা আছে, ও মালার মতো, জানি না, ভীষণ সুন্দর জিনিসটা। এটা তো এত দারুণ। তবে নিশ্চয়ই গেস করতে পেরেছে কি জিনিস, আমরা এখনো বললামই না। এটা হচ্ছে আন্টি অন্যরকম গোপালের ড্রেসটাতে এরকম দেখো দড়ি দেওয়া আছে, প্লাস এখানে এরকম গলায় পরানোর ওই দুপাট্টার মতো আছে একটা, হ্যাঁ এটা উত্তরীয়র মতো। তো এটা আন্টি পন্ডিচেরি থেকে নিয়ে এসেছে। আর এই দেখো এরকম মুকুট। তো প্রথমেই বলি আন্টি, হ্যাঁ পাগড়ি। তো আন্টি একজন প্রফেসর পন্ডিচেরি ইউনিভার্সিটিতে, এবং সেখানে উনি বললেন যে উনি এখন রিসার্চ যে প্রজেক্টের কাজগুলো হয় সেখানে উনি এখন অ্যাসোসিয়েটেড আছেন। তার সাথে উনি উমেন এম্পাওয়ারমেন্টের উপরেও অনেক কাজ করেন। হ্যাঁ, উমেন এম্পাওয়ারমেন্ট, উমেন এন্টারপ্রেনারশিপ এসব নিয়ে। তো উমেন এন্টারপ্রেনারশিপের উপরে অনেক কাজ করেন, যেখানে উনি এই ধরনের হ্যান্ডিক্রাফট বা ওখানে যারা ছোট ছোট কোর্সেস ওখানে শেখানো হয়, যেখানে গ্রামের মেয়েরা অনেক রকম কাজ শিখে নিজেদের জীবন অতিবাহিত করে। তাই উনি মহিলাদের কাজের প্রতি এতটা ইন্টারেস্টেড, এবং উনি আমাকে বললেন যে আমি এই কাজটা শুরু করেছি বলে উনি আরও বেশি ইন্টারেস্টেড হয়ে এসছেন। এটা এক ধরনের সাপোর্ট, মোটিভেশন, যাই বলো সেটাই কম পড়ে। অনেক অ্যাডভাইসও দিলেন, বলো কত অ্যাডভাইস দিয়েছেন যে কিভাবে কি করতে পারো, তুমি এভাবে করো। আমার এত ভালো লেগেছে, আমার হাতে ধরে সত্যি কথা বলতে শেখানোর তো কেউ নেই, আর এই জিনিসগুলো একটু একটু করে করতে করতেই আমরা শিখবো। আর এই জিনিসটা এই কারণে আরো বারবার করে বলছি, এটা হচ্ছে উনাদেরই ওখানে যারা কাজ করেন তারা হচ্ছে বানিয়ে দিয়েছেন, মানে এটা দারুণ একটা পাওয়া।
এটা আমার গোপাল তো ভীষণ খুশি হবে, এই মুকুটটা দেখে না এত কিউট লাগছে। এবং উনি হাতে বানানো আরও একটা জিনিস এনে দিয়েছেন আমার জন্য, এটাও ওখানকার মেয়েরাই কিন্তু বানিয়েছে, এটা পার্স। এটা তো আমি বলেছি আমি একদিন শাড়ির সাথে ম্যাচ করে ডেফিনেটলি নেবো পুজোতে। এটা তার সাথে এরকম দেখো তোরণ, এগুলো এটাও মনে হয় বানানো, এটাও হাতে বানানো। এগুলো ওখানে কিন্তু মেয়েরা এগুলো বানায়। আর আমরা তো তোরণ বা সাজাতে ভালোই বাসি, আমরা দেখছিলামও কদিন আগে, হ্যাঁ চিকপেটে দেখছিলাম, ভাবো আমরা নেই। হ্যাঁ, আর এই দেখো চলে এসেছে আমাদের বাড়িতে এরকম দুটোর সেট আছে, এত সুন্দর। এই শুভ আর লাভ লেখা আছে এখানের মধ্যে, এটাতে যে শুভ লেখা আর আরেকটার মধ্যে লাভ লেখা আছে, শুভ লাভ। এটা দারুণ, এই জিনিসগুলো এটা দিওয়ালি ডেকোরেশন আমাদের একদম হয়ে গেল। এটা দিয়ে সাজাবো। এগুলো তো হলো পন্ডিচেরি থেকে আনা, আর এত থটফুল। এরপরে জাপান থেকে ওনারা দেখো কত কিছু এনেছেন, এগুলো হচ্ছে আন্টিরা জাপান গিয়েছিল লাস্ট বার, তো এখানে এত কিছু চকলেট, মানে আমরা না এগুলো দেখে দেখে খালি ভাবছি যে কোনটা আগে খাবো কোনটা না, মানে this is so sweet and this is so thoughtful, মানে এত ভালো লেগেছে। মিষ্টিও এনেছে, মানে সব মিলিয়ে মানে ভাবতেই পারছি না, এত সুন্দর আর খুব ভালো লেগেছে। আর আন্টি যে শাড়িগুলো পছন্দ ছিল আমারও, তুমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। একটু ইমোশনাল হয়ে গেছি। আন্টি যে শাড়িগুলো পছন্দ সেগুলো আমারও খুব পছন্দের শাড়ি ছিল। ইভেন একটা শাড়ি নিয়ে তো আমিও ভাবছিলাম যে মেবি আমি এটা পুজোতে পরবো, বাট এটাও খুব ভালো লাগছে যে আন্টি ওটাকে পছন্দ করেছে। আমার খুব পছন্দ করে একটা শাড়ি, ওটাই বেসিক্যালি এটা এক রকমের ভ্যালিডেশন পাওয়া যে হ্যাঁ আমাদের চয়েস গুলো খারাপ না, বলো না ওটাই আমার পছন্দটা। যে তবে আরো অন্য আমাদের এটাও আইডিয়া পেলাম যে আরো কি কি আনা যেতে পারে না, যেটা আমাদের ইচ্ছেও আছে সেই ধরনের। আসাম টার্গেট করতে হচ্ছে, আসামের জিনিস আনতেই হবে। হ্যাঁ মানে বেঙ্গল হ্যান্ডলুম আর আসাম হ্যান্ডলুম কি আমরা প্রাইমারিলি এমনি ওইটাই টার্গেট আমাদের। এখন তো ফেস্টিভ্যাল ছিল সেই জন্য একটু বেনারসকেও নিয়ে এসেছি ব্যাঙ্গালোরে, বাট ঠিক আছে সবই হবে। তবে বাঙালিরা বেনারসি পড়তে ভালোই বাসে। আরেকটা তো ঠিক আছে, আরেকটা জিনিস আন্টি বারবার বললেন আমরা এখনো ব্যাগের লোগোটা দিতে পারি, যেটা আমার তো খুবই চাই। আমি যখন ব্যাগগুলো কিনছিলাম তখনও ভাবছিলাম যে যেদিন এটা নিজের লোগো দেওয়া হবে সেদিনকে সেই ব্যাপারটা হবে, মানে যে জিনিসটা করতে চাইছি বলতে পারো। আর আন্টি বললেন না না এটা তুমি করে ফেলো এখনই, সত্যি তো করে ফেলাই যায়, বাট হ্যাঁ এটার জন্য একটু সময় নেব আমরা, বা যেদিন হবে না আন্টিকে সবার আগে জানাবো। চলো তাহলে এগুলো তো মানে আর কি দেখাবো, আমরা নিজেরাই মানে একটু ওভারওয়েলমড হয়ে আছি। তো চলো এবার আস্তে ধীরে আমরা লাঞ্চের ব্যবস্থা করি। আন্টিরা যেখানে থাকে সেই সোসাইটিতে খুব বড় করে দুর্গাপুজো হয়, আমাদেরকে বারবার বলেছে যে তোমরা কিন্তু যাবে এবং সময় নিয়ে যাবে, এবং অর্পিতাকেও ইনভাইট করেছে যে তোমরা কিন্তু বন্ধু বান্ধব নিয়ে যাবে। তো অবভিয়াসলি আমরা একটা প্ল্যান বানাবোই, তখন তো তোমাদের সাথে আবার আন্টিদের আলাপ করিয়ে দেবো। আর এই ব্লগে এটা বলে রাখছি যাবো তো ঠিকই, এবং সবাইকে দেখাবো। সুগার বাটার ট্রি, সুগার বাটার স্যান্ড ট্রি। তুমি খুলে ফেললে? হ্যাঁ এটা দেখ, লোভ সামলাতেই পারলে না। না এক খুললে কেন? আমাকে হাফ দাও, মাঝখান থেকে স্প্লিট কর। না না আরে হাফ দাও, ওটা আমি তখন খাবো। আমি একটাই খুলি, একটু দাও। স্যান্ড ট্রি, এটা কি স্যান্ডের মতো হবে খেতে? টেক্সচারটা কি? খুব ভালো। জাপানের ট্রিটসগুলো খুব টেস্টি হয়, ভিডিও দেখি খালি। তোমরা খাও, টেস্টি আর মিষ্টি একদম কম। অন্যরকম, মাঝখানটা চিজি চকলেটি, খুব মজা টেস্ট। বাটার। গুড ইভিনিং এভরিওয়ান। সারা দিনের পরে এই সন্ধ্যাবেলাতে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমি কিচেন থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি চা বানাচ্ছি, তাও শুধু আমার জন্য 1 কাপ চা। কেউ নেই আমার সাথে আজকে চা খাবার, তবে হ্যাঁ একটু ওদের অর্পিতা আসবে আমাকে সঙ্গ দিতে। জানি না ও চা খাবে কিনা, বাট আমি তাও এখন আপাতত তো 1 রাউন্ড আমার হচ্ছে, যদি ও খায় তাহলে তো ভালোই হবে। বাট রিমো পেছনে ব্লগটা এডিট করছে আমাদের, সেটা একটুখানি দেরি হয়ে গেছে। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছি একটু ফুলে ফুলে রয়েছে, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আসলে খুব টায়ারিং লাগছিল, জানি না কেন শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, এই কারণে বেশ একটু ঘুম ঘুম ভাব ছিল। তো সেই কারণে সব মিলিয়ে বলতে পারো দেরি। আর একটা দারুণ মুভিও দেখছিলাম আজকে, হাফ মুভমেন্টে আমার এত ঘুম পেয়ে গেল, দিয়ে আমি মুভিটা বাদ দিয়ে ঘুমোতে চলে গেছি। এখন আবার মুভিটা চালাবো, কি মুভি সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে এই যে চাটা আবার রেডি হয়ে গেছে, চাটা এবার ছেঁকে নিই। সন্ধ্যাবেলাতে এই কর্নারটা এখন আমার এত ফেভারিট হয়ে গেছে, স্পেশালি এই ফটো ফ্রেমগুলো লাগিয়ে দেওয়ার জন্য। পুরো গেটআপটা দারুণ, আমার তো ভালো লাগছে। তোমরাও বলো এই কর্নারটা কেমন লাগছে। আমাদের সত্যিয়া নিলামে আমার একটা ফেভারিট কর্নার ছিল, আর এই কর্নারটা বলতে পারো আমার ফেভারিট। তবে টিভি দেখার জন্য আমি সোফাটাই প্রেফার করি। আর এইখানে দেখো আমি কি মুভি দেখছিলাম, আমি দেখছিলাম শ্রীকান্ত।
যেটাতে রাজকুমার রাও রোল করেছে। খুবই সুন্দর সিনেমাটা, দেখতেও ভালো লাগছে। আছে হচ্ছে নেটফ্লিক্সে, তোমরা যদি না দেখে থাকাও ডেফিনেটলি একবার করে দেখো, ভালো লাগবে মুভিটা। এই যে শ্রীকান্ত। এই বাবা, আমি এদিকে ভাবলাম তোমাদের এখানে আসি আর ওদিকে বেলটাই বাজলো, এমন সময় অন করেছি। हाँ सर, थैंक यू। चार ही है ना? हाँ ठीक है, बताइए। प्रॉब्लम हो तो इस नंबर पे कॉल कीजिए सर। आपका नंबर है? नहीं ये আচ্ছা উপরে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো এসে পড়েছে আমাদের ডমিনোজ থেকে পিৎজা। আজকে বিকেলের আমাদের এটা অ্যাকচুয়ালি ডিনার কাম স্ন্যাক্স দুটোই হয়ে যাবে আমাদের। সিঙ্গলস পিৎজা কয়েকটা আনিয়ে নিয়েছি। লো सेलिब्रेट, पूरा पूरा पकड़ो, एक पकड़ो नहीं सब पकड़ो सब पकड़ो। ও ম্যাডামরা, তোমরা এখন গয়নার বাক্স খুলতে বলছো, ওখানে ওখানে খাওয়ার বাক্স এসে পড়েছে। এটা ঠাকুমা, আর এটা না, এটা ঠাকুমা, এটাই পিসি পিসি পিসি। ছড়িয়ে ছিটিয়ে বসেছে। তোমার এবার প্রাপ্তি প্রাপ্তি কারে কো মারে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, আজকে কেমন করে নিয়ে দিনটা চলে যাচ্ছে। মাঝে মাঝেই তোমাদের মাঝখান দিয়ে সরে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, এদিক ওদিকের কাজ করছি, আবার তোমাদের সামনে চলে আসছি। আজকে পিৎজা যেটা আনা হয়েছিল সেটা হচ্ছে ভেজ ক্লাসিক পিৎজা। ওটা অ্যাকচুয়ালি কোনো ফ্লেভার থাকে না, আজকে একটা অফার চলছিল ডমিনোজে, সেই কারণেই এটা আনা হয়েছিল। 3টে পিৎজার সাথে একটা পিৎজা ফ্রি। তো ভেজ ক্লাসিক পিৎজাটা কিন্তু বেশ ভালো লাগলো। আজকে কেন জানি না অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, আজকে তার সাথে ক্যাপসিকামের একটা পিৎজা আনানো হয়েছিল, একটা ক্যাপসিকাম। হ্যাঁ, চায়ের সাথে টা। আর অ্যাকচুয়ালি অর্পিতারাও ভেজ খাচ্ছে, তো ভাবলাম যে একসাথেই ভেজই করে নিই, আর ননভেজ খাবো না। আর এটা বেশ খেতে ভালোই লাগলো, কখনো তো এরকমভাবে খাওয়া হয় না, বেশ এনজয় করেই খেয়েছি। কিন্তু এখন তো ভাত খেতেই হবে, একটুখানি খিদেও পাচ্ছে। আর যাই না, এ কদিনে যেটা হয়েছে না, লেট ডিনারের অভ্যেস হয়ে গেছে। কি করে যেটাকে চেঞ্জ করব, কিছু তো একটা করতেই হবে। আমি প্রতিদিন ব্লগে বলি যে না এটাকে চেঞ্জ করতে হবে, বাট এটা আর হয়ে উঠছে না। নিজেদেরকে একটু চেষ্টা করে করতে হবে, বলো। আজকে অনেক গ্যাপে গ্যাপে ভিডিও করেছি, একবার সকালে, তারপরে আবার দুপুরে, তারপরে আবার একদম খাওয়া দাওয়া পরে, তারপরে একদম সন্ধ্যাবেলা রাতে। তো অনেক গ্যাপে গ্যাপে ভিডিও হয়েছে, কিন্তু আজকের দিনটা কিন্তু ভীষণ একটা স্পেশাল দিন কেটেছে, ভীষণ স্পেশাল দিন। একটা আমাদের বিশাল বড় একটা পাওনার দিন বলতে পারো। না, জিনিসপত্র পাওনার কথা বলছি না, সেইগুলো তো পেয়েছি, কিন্তু এই জিনিসপত্রগুলোর সাথে যে ভালোবাসাটা ছিল সেটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওনা। মানে বলে বোঝাতে পারবো না, আমি অ্যাটলিস্ট বলে বোঝাতে পারবো না। জানি না রিনি যদি তোমাদের সাথে শেয়ার করে এক্সপ্লেন করে বলতে পারে, আমার তো মানে কি যে ভেতর থেকে একটা খুশি আসছে যে কেউ এত ভালোবাসা দিচ্ছে তোমাকে। আই জাস্ট কান্ট। ওই যে রিনি এসেই পড়েছে। আমি আসলে কিচেনে এখন সব কিছু ক্লিন করছিলাম, তো রিমোট কথাটা তুললো বলেই বলছি। আজকে তো আন্টিরা এসছে, সত্যি খুব ভালো। বারবার একই কথা বলছি যে হ্যাঁ আন্টিরা এসছে, এটা একটা বিশাল পাওনা, বিশাল পাওনা। তারপরে আজকে সন্ধ্যাবেলা আন্টির সাথে আবার কথা হচ্ছিল, আমি জাস্ট জিজ্ঞাসা করছিলাম পৌঁছেছে কিনা। তো আন্টি তখন আমাকে বললো আজকে হচ্ছে ওয়ার্ল্ড ডটার্স ডে, ইন্টারন্যাশনাল ডটার্স ডে। তো সেটাতে আন্টি আমাকে উইশ করছে যে হ্যাঁ মানে এটা একটা অন্যরকম পাওয়া। মানে জিনিসপত্র যা আমি পেয়েছি আজকে গিফটগুলো, সেগুলো তো অতুলনীয়। ওই মেসেজটার সামনে এটা কিছুই না, কিছুই না। যে সত্যি তো এটা আমি তো জানতামই না সকাল থেকে, আন্টিও বললো, আমারও খেয়াল ছিল না। এবং পরে তখন একটু সামনে আসো, অনেকটা ফ্রেমটা গ্যাপ হয়ে যাচ্ছে। পরে ওখানে মধ্যে কিছু কাজটা ছিল, সেখান থেকে উনি জানতে পারে, তখন আমাকে বললেন। আর আমি তখন রিমুকে সঙ্গে সঙ্গে জানি আমাকে এরকম ভাবে বলছে, মানে এটা একটা অন্যরকম। মানে সত্যি কথা বলতে একবার ইচ্ছা হলো যে তোমাদের সাথে মেসেজটা শেয়ার করি, ভেবেছিলাম স্ক্রিনশটই দিয়ে দেবো, কিন্তু তারপরে ভাবলাম যে না থাক, মানে সামথিংস আর ভেরি পার্সোনাল, এত ভালো লাগছে না, তো এটা আমরা নিজেদের কাছেই রাখলাম। এই জিনিস মানে ফিলিংটা তোমাদের সাথে শেয়ার করলাম, ফিলিংটা তোমাদের সাথে শেয়ার করলাম, মেসেজটা আমরা নিজেদের জন্য রেখে দিলাম যাচ্ছি। কিন্তু সত্যি আমার হাসি দেখে বুঝতে পারছি, মানে যদিও কথাটা ওর সাথে হয়েছে, কিন্তু এত ভালোবাসা, এত আদর, মানে এত স্নেহ পেয়ে সত্যি একদম গদা গদা হয়ে গেছে আমরা।
যাই হোক, তো খুব ভালো একটা দিন কেটেছে, খুবই ভালো দিন কেটেছে। ভবিষ্যতে যেন এরকম অনেক অনেক আরো দিন কাটে, এটাই প্রার্থনা সত্যি। করি ভগবানের কাছে। তুমি এত আস্তে আমার কথা না বলছো energy কেন? একদম ডাউন হয়ে এত ও মাঝে মাঝে কথা বলতে বলতে না, এটা রিনির সাথে প্রায় হয়। ও যখন একটু একটু ইমোশন দিয়ে কথা বলতে যায় তখন ওর মানে ওর ইমোশনস আর ভয়েস এটা হলো ইনভার্সলি প্রপোর্শনেট। ইমোশনস বেড়ে গেলে ওর ভয়েস কমে যায়। এটা খুশি না, হোক আমার দুঃখ রেগে গেলে হোক আমি চিৎকারও করি। না, তোমার তখন আওয়াজ একদম নিয়ে হয়ে যায়। তুমি রেগে গেল হয়ে যায়, এটা হয়, এটা রিনির এটা হয়, এটা ওর আমার যেরকম ইমোশন আর আমার ইমোশন আর ভয়েস হলো একদম ডিরেক্টলি প্রপোর্শনেট। আমার ইমোশন বেড়ে গেলে আমি সেই দুঃখ হই, রাগ হই, মানে কষ্ট পাই, আমার তখন আওয়াজ বেড়ে যায় একদম। আর এমনিতেই মোটা আওয়াজ, তো আমাদেরকে তো মা তো বলেই, হ্যাঁ আমাদের নাকি রয় খানদানের সবার গলার আওয়াজ একটু কিছু হলেই চড়ে যায় একদম। বলে তো, তুমিও বলো এটা একদম কথা, রিনিও বলে তুমি কথা বলতে গেলে তোমার আওয়াজ খালি এত বেড়ে যায় কেন? আর আমার খালি বাকিদের সবার কথা আওয়াজ মনে হয়, মানে স্পেশালি রিনির মনে হয় যে ও খুব আস্তে আস্তে কথা বলে। খালি আমি ওকে ইনফ্যাক্ট যখন ও যাই না, মানে তোমরা হয়তো মাঝে মধ্যে দেখো রিনি কথা বলতে বলতে ওর আওয়াজটা বেড়ে যায়, আমি কিন্তু ক্যামেরা পিছন দিক দিয়ে আমি ক্যামেরার পিছন দিকে বলতে থাকি আওয়াজ বাড়াও, কথা একটু জোরে বলো। এনিওয়ে, সত্যি খুব ভালো লাগছে আজকে সানডেটা যে কি ভালো কেটেছে। ব্লগটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে। একটা বিশাল বড় দিন আমাদের জন্য। হোপফুলি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, জোরে বলছি। না, আশা করছি তোমাদেরও এই ভিডিওটা আমাদের আজকের দিনটা কাটিয়ে যতটা ভালো লেগেছে, আশা করছি তোমরা কিছুটা সেই ফিলিংটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর সেটা দেখে আশা করছি তোমাদেরও কিছুটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের এটা তোমরা জেনেই গেছো। আর এখন অবধি যদি তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন দেখছো, প্রথমবার দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো। দেখো আমি একদম সিম্পলি একটা কথা বলতে চাই, সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে কারো কোনো পয়সা লাগে না, জাস্ট একটা বাটন ক্লিক করতে হবে। সত্যি কথা, দেখো মানে এটাতে কারো কোনো এফর্টেরও ব্যাপার নেই, কিছু নেই। ভিডিও যদি দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের খুব হেল্প হয়, আমাদেরও একটা এনকারেজমেন্ট পাওয়া হয়। ভালো একটা দিন কাটি, সেটার জন্য একটা লাইক তো মাংতা হ্যাঁ। আর পরেরটা আবার নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট। গুড নাইট।